অনেকে কিন্তু ফ্রিল্যান্সিং বিদেশে অনেক কাজ করে, অনলাইনের মাধ্যমে সারা রাত কাজ করে, সকালে তাকে ঘুমাতে যেতে হয়, যেমন অনেকে আইটি প্রফেশনাল যারা। তো এইটা কিন্তু একটা মারাত্মক সমস্যা। পর্যায়ে গিয়ে কিন্তু তার এই যে সারা রাত এসে ঘুমাতে পারে না, এবং অনেক ক্ষেত্রে কিন্তু ব্যক্তিগত সম্পর্ক নষ্ট হচ্ছে, যে আমরা দাম্পত্য সম্পর্ক কিন্তু ব্যাপক মেমোরিও মনে হয় লস হয়, মেমোরি ভুলে যাওয়ার সমস্যা হচ্ছে, ক্লান্ত হয়ে যাচ্ছে, তারপরে তার বিষণ্ণতা, উদ্বেগজনিত মানসিক রোগ। আমাদের মধ্যে অনেকেই আছে যারা রাত জেগে কাজ করেন, তারা হয়তো ঘুমটাকে মনে করে দিনের বেলা ঘুমাবো, দিনের বেলা ঘুমিয়ে তারা সারা রাত কাজ করেন। এইটার দীর্ঘস্থায়ী প্রতিক্রিয়াটা কিরকম হতে পারে? আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। আমরা কিন্তু প্রায় এরকম আমাদের যে ক্লিনিক্যাল প্র্যাকটিসে, সাইকিয়াট্রিক প্র্যাকটিসে আমরা দেখি যে যেমন যারা নাইট গার্ডে চাকরি করে অনেকদিন ধরে, অথবা দীর্ঘদিন নাইট শিফটে কাজ করতে, মানে তার চাকরিটাই নাইটে। হ্যাঁ, আমাদের সাংবাদিকদের মধ্যে অনেকে আছে নাইট ডিউটি করে। এটা একটা অবশ্যই। এবং আরেকটা ব্যাপার আছে, এখন কিন্তু অনলাইন যে অনেকে কিন্তু ফ্রিল্যান্সিং বিদেশে অনেক কাজ করে, অনলাইনের মাধ্যমে সারা রাত কাজ করে, সকালে তাকে ঘুমাতে যেতে হয়, টাইম ফ্রেমটা রাত্রে হয়ে যায়, কারণ যেহেতু বাইরের সাথে অনেকের সাথে 12 ঘন্টার ডিফারেন্স, যেমন অনেকে আইটি প্রফেশনাল যারা। তো এইটা কিন্তু একটা মারাত্মক সমস্যা, কারণ একটা পর্যায়ে আমরা যেটা ক্লিনিক্যালি দেখেছি, অনেক লং টার্মে ক্ষতিটা কি হতে পারে। অনেক রোগী এসছে আমাদের কাছে, তাদের যে মূল সমস্যাটা হয় এই যে তাদের এই রাতে এসে ঘুমাতে পারছে না, একটা পর্যায়ে গিয়ে কিন্তু তার এই যে সারা রাত এসে ঘুমাতে পারে না। যখন সে ওই চাকরি ডিউটি যদি নাও থাকে, সাপোজ ধরেন তার মাসে হয়তো 15 দিন নাইট ডিউটি থাকে, আর বাকি 15 দিন কিন্তু সে আর ঘুমাতে পারছে না, এবং তার মধ্যে ক্লান্তিবোধ চলে আসতেছে, একটা পর্যায়ে তার বিষণ্ণতা এবং ইনসমনিয়া বা অনিদ্রাটা কিন্তু একটা ক্রনিক পর্যায়ে চলে যাচ্ছে, এবং অনেক ক্ষেত্রে কিন্তু ব্যক্তিগত সম্পর্ক নষ্ট হচ্ছে, যে আমরা দাম্পত্য সম্পর্ক কিন্তু ব্যাপক মেমোরিও মনে হয় লস হয়, মেমোরি ভুলে যাওয়ার সমস্যা হচ্ছে, ক্লান্ত হয়ে যাচ্ছে, তারপরে তার বিষণ্ণতা, উদ্বেগজনিত মানসিক রোগ, এই নানাবিধ ডিমেনশিয়ার দিকে চলে যেতে পারে। আর তার শারীরিক স্বাস্থ্য কিন্তু খাওয়ার অরুচি হচ্ছে, ওজন কমে যাওয়া। এবং আরেকটা যেটা বললাম ব্যক্তিগত সম্পর্ক, যে দাম্পত্য সম্পর্ক কিন্তু ব্যাপক ক্ষতি হচ্ছে, কারণ সারা যদি সে কাজ করতে থাকে তাহলে কিন্তু তার ফ্যামিলি লাইফ বলে তার কিছু থাকছে না। তো এইসব কারণে কিন্তু আমরা ইদানিং দেখতে পাচ্ছি, যেমন অনেকে কিন্তু ভালো স্যালারিতে কাজ করছে, যেমন আপনার বিদেশে অনলাইনে জব করে, সারা রাত কাজ করে, কল সেন্টারে কাজ করে। তো এগুলো কিন্তু আমরা মনে করি যে অনেকে, এবং সবার ক্ষেত্রে হয়তো হয় না, কিন্তু একটা বড় অংশ, যেমন হয়তো বা মানে 30 থেকে 40% প্রবলেম হচ্ছে, আর বাকিরা কিন্তু এখন 2 বছর চালানোর পরে কিন্তু তার মধ্যে সেই সমস্যা চলে আসবে আবার। আর্থিকভাবে আমরা লাভবান হচ্ছি, বাট আলটিমেটলি কিন্তু শারীরিক ক্ষতি হচ্ছে, শারীরিক মানসিক স্বাস্থ্য মারাত্মকভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমরা তখন বলি যে আপনি অল্টারনেটিভ জবের চেষ্টা করেন, যাতে যে জবগুলো দিনের বেলায় করতে। আপনার আলোচনা থেকে যেটা জানলাম যে আমরা 11টা-12টার মধ্যে ঘুমিয়ে পড়বো এবং 6 থেকে 7 ঘন্টা সকালের মধ্যে, হ্যাঁ সেটা সকালের মধ্যে যে আমরা উঠতে পারি, যেন এরপরে না, মানে এরপরে ঘুমটাকে আপনি যেমন এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় আপনি শেয়ার করি, যে আমাদের দেরিতে ঘুমানোর কারণে কিন্তু বাচ্চাদের তাদের ঘুমের সমস্যা হয়, তারা কিন্তু আমরা না ঘুমালে তারা ঘুমাচ্ছে, এবং সকালে গিয়ে কিন্তু তার স্কুলে যেতে সমস্যা হয়, স্কুলে গিয়ে ঝিমাচ্ছে, স্কুলে দেরিতে উপস্থিত হচ্ছে, এবং পড়াশোনা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এই বিষয়টা কিন্তু আমাদের ছেলে মেয়েদের কথা চিন্তা করে হলেও আমাদের অভ্যাসে যাওয়া উচিত। এবং অনেকে আমরা বলি যে আমরা এরকম উপদেশ দিই যে আপনার যদি দেরি হয়ে যায় বাসায় যেতে, আপনি বলবেন যে ফ্যামিলি সবাই ঘুমায় পড়বে, আপনি আপনার মতো ঢুকে খেয়ে দিয়ে ঘুমায় পড়বেন, যাতে অন্যদের ডিস্টার্ব না হয়। এখন আপনি তাহলে এর সাথে আমাদেরকে একটু বলেন যে আর্লি ঘুমানোর জন্য কি করণীয়, মানে আমাদের কি কি কাজ করতে হবে, কি কি করা যাবে না। আমাদের যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যে আমাদের দিনে ঘুম বাদ দিতে হবে। দিনে যদি আমি ঘুমাই 1 ঘন্টা, আমাকে ধরে নিতে হবে রাতের 2 থেকে 3 ঘন্টা ঘুম চলে যাবে। এটা একটা আমরা প্রপোর্শনের মতো, যে তাহলে সেই ক্ষেত্রে আমাদের রাতে যদি ঘুম আমরা নিশ্চিত করতে চাই, অবশ্যই আমাদেরকে দিনে ঘুম বাদ দিতে হবে। অনেকেই আপনি দেখবেন যে 12টা-1টা পর্যন্ত ঘুমায়, ঘুমানোর পরে এই যে তারপরে তার দিন শুরু হয় দুপুর 2টা থেকে, তার কিন্তু ঘুম আসতে আসতে রাত 4টাই বাজবে, সে রাতে আর ঘুমাতে পারবে না। আর সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট আমরা বলি স্লিপ হাইজিন বা ঘুমের স্বাস্থ্যবিধি মেনে চলা। এটা হচ্ছে প্রতিদিন নির্দিষ্ট একটা সময়, 11টা 11:30টার মধ্যে ঘুমানোর অভ্যাস করা, এবং কোনো কারণে যদি আপনার ধরেন ঘুমানোর পরে 1-2 ঘন্টা যদি ঘুম না আসে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তাকে টেক্সট ম্যাটেরিয়াল বা রিডিং ম্যাটেরিয়াল, যেগুলো আপনার বই, ম্যাগাজিন বা ইভেন হাদিস, যেগুলো আপনার মনকে রিল্যাক্স করে, প্রশান্ত। রিডিং ম্যাটেরিয়াল তো আমার সেলফোনটা হতে পারে, সেটা তো সেটাও ডিজিটাল ডিভাইস, যেমন আইপ্যাড, মোবাইল, টিভি। আমরা সাধারণত যেটা করি রাতে ঘুমিয়ে যেটা আমরা করি, এটা একদমই মানে অ্যাভয়েড করে বাদ দিতে হবে, কারণ সেটার যে পরিমাণ স্টিমুলেশন হবে তখন কিন্তু রাতে আমার ঘুমার হেল্প হবে না। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যে ইনসমনিয়া যারা আক্রান্ত, অনিদ্রায়, তাদের একটা বড় কনসার্ন থাকে, যে টেনশন থাকে, যে আমার ঘুম কেন আসতেছে না। এই টেনশনে কিন্তু সারা ঘুমটা চলে যায়। তখন আমরা তাদেরকে বলি যে না, আপনি আমরা যে সাধারণত অনেক সময় ঘুমের জন্য বিষণ্ণতারও দিই, অ্যান্টি ডিপ্রেসেন্ট মেডিকেশন দিই ঘুমের সহযোগিতার জন্য। আমরা বলি যে আপনি ঘুম আসুক না আসুক, আপনি কখনোই এটা নিয়ে কোনো বদার করবেন না, যে ধরে নেবেন ঘুম আসবে, না আসলেও না আসবে। তো এইরকম যখন তাকে রিল্যাক্সেশন দেওয়া হয় এবং তাকে কিছু ওষুধের হেল্প নেওয়া হয়,
এবং এই নিয়ম কানুনগুলো যখন মেনে 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 চলা হয়, জি। দেখা যাচ্ছে 1-2 মাস এই নিয়ম মানলে তার ঘুমের সাইকেলটা আবার কিন্তু স্ক্রিন আউটটা আমরা চলে কতক্ষণ করবো, মানে আমরা ডিভাইস থেকে ঘুমানোর কতক্ষণ আগে আমরা ডিভাইস নির্ভরতা কমিয়ে দেবো? আমরা মানে যেহেতু আমাদের ঘুমের প্রস্তুতি যদি ধরেন 11টায় রাত 11টায় আমরা হয় বা 11:30টার মধ্যে, অবশ্যই আমাদের 10টা 10:30টার মধ্যে 1 ঘন্টা আগে যত ধরনের ডিজিটাল ডিভাইস সবের কাজ শেষ করে বন্ধ করতে হবে। আমরা এখন যেমন বলি স্টুডেন্টদেরকে বা যারা ছাত্রছাত্রী তাদেরকে বলি তুমি 10টার সময় সুইচ অফ করে মোবাইল বা তোমার বাবা বা মাকে জমা ফেরত দিবে, সকালে উঠে আবার নিবে, আচ্ছা। যাতে তার এই যে এটা একই ক্ষেত্রে এটা টেলিভিশন এবং কম্পিউটার, টেলিভিশন, তারপরে আপনার যে কোনো মানে স্ক্রিন বলি, ল্যাপটপ, মানে তার আইপ্যাড, মানে ঘুমানোর 1 ঘন্টা আগে কোনো ডিজিটাল 1 ডিভাইস থেকে 1.5 ঘন্টা আগে ডিজিটাল ডিভাইস আমাদেরকে বন্ধ করে ঘুমাতে যেতে হবে, তাহলেই আমাদের ঘুম ভালো হবে। কারণ সবার তো এরকম না সারাত ফোন খোলা রাখতে হয়, তাই না? এটা তো মানে কিছু স্পেশাল পপুলেশন, যেমন আমাদের ডাক্তারদের অনেক সময় সারাত মোবাইল খোলা রাখতে হয় জরুরি প্রয়োজনের কারণে, পুলিশের সারাত মোবাইল খোলা রাখতে হয়, সবার ক্ষেত্রে তো সেটা প্রযোজ্য না। প্রযোজ্য না। জি জি।